বৃষ্টি, বেশ কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখাই শাল নদীর ছবি। একটানা বৃষ্টিতে ফুঁসছে শাল নদী, বিস্তীর্ণ এলাকা রাজ্যের জলমগ্ন। এভাবেই বৃষ্টিতে বীরভূমে দুবরাজপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভয় দাঁড়াচ্ছে শাল নদী। তার পাশাপাশি সুবর্ণরেখার জলে ভেসে গেল নৌকো। জলের তোড়ে তলিয়ে যান 3 জন। নৌকায় সুবর্ণরেখা পেরোনোর সময় বিপত্তি, গাছের উপর উঠে কোনো মতে প্রাণ রক্ষা। পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো একেবারে যেখানে গত কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টি, যার জেরেই কিন্তু সুবর্ণরেখা নদীর জল ফুলে ফেপে উঠেছে। তার কারণে যে দীঘা সংলগ্ন উড়িষ্যা যে ভোগরাই ব্লক রয়েছে, সেই ব্লকে সুবর্ণরেখা নদীর জলে সুবর্ণরেখার কাছে যে রাস্তা পারাপারের সময় নৌকা ডিঙি করে পারাপারের সময় কিন্তু সেই ডিঙি কিন্তু ভেসে যায়, অর্থাৎ জলের স্তরে তুলে যায়। সেই জলের স্তরে তুলে যাওয়ার কারণে তারা কিন্তু আশ্রয় নেয় গাছে। 3 জন কিন্তু তারা তলিয়ে যায়, তারা কিন্তু গাছে আশ্রয় নেয়। স্থানীয়রা তাকে উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে কিন্তু যেখানে সুবর্ণরেখা নদীর জল বাড়ার কারণে কিন্তু ভোগরাই ব্লক সহ এরিয়ার যে খাদিকুল রয়েছে, খাদিকুল এবং রামনগরের যে বাজিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জল ঢোকা শুরু করে দিয়েছে। ব্যাপক জলের তোড় এবং জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকায়, যার জেরে কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। এই যে মর্মান্তিক ঘটনা, যে সুবর্ণরেখা নদীর জল নজর থাকে। এবার সেই শাল নদীর ছবি আপনাদেরকে দেখাই, যে কথা আপনাদেরকে বলছিলাম। একটানা বৃষ্টি আর তাতেই ফুঁসছে শাল নদী। বীরভূমের দুবরাজপুরে ভয় ধরাচ্ছে শাল নদী। দুবরাজপুরের কসবের উপর দিয়ে বইছে নদী। প্রাণ হাতে কসবে পারাপার গ্রামবাসীদের। এই বছর এই একই ছবি আমরা দেখতে পাই। সুপ্রতিম আরো বিস্তারিত জানাতে পারবেন। সুপ্রতিম, একদম দেখো, সেটা হচ্ছে যে বীরভূমে যে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝাড়খণ্ডের বৃষ্টি, তার জেরে কিন্তু শাল নদী রীতিমতো ফুসছে এবং প্রচুর জল বেড়েছে শাল নদীতে। এরপরে দুবরাজপুরে যে শাল নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে কিন্তু কজের ওপর দিয়ে জল চলছে এবং এই যে জল চলছে তার ফলে কিন্তু গ্রামগঞ্জের যে মানুষরা আছে তারা কিন্তু প্রায় 10-20টা গ্রামের যোগাযোগ কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হওয়ার মুখে। তবুও গ্রামবাসীরা অনেকটা ঝুঁকি নিয়েই কিন্তু যাতায়াত করছে কজের ওপর দিয়ে। বেশ, এই যে আপনাদেরকে বলছিলাম একটানা বৃষ্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, জলমগ্ন পরিস্থিতি। আর এই টানা বৃষ্টিতে সবজি চাষেও ক্ষতি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দুর্ভোগ, জমির ফসল জমিতেই নষ্ট। পুজোর মুখে দুশ্চিন্তায় চাষিরা। শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, আর টানা বৃষ্টিতে চন্দ্রকোনাতেও ধান চাষে ক্ষতি। ফুসছে শিলাবতী এবং কেঠিয়া নদী। জলের তলায় বিঘার পর বিঘা ধানের জমি। জলমগ্ন চন্দ্রকোনার 1 এবং 2 নম্বর ব্লক। দুশ্চিন্তায় চন্দ্রকোনার ধান চাষিরা। সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পরিস্থিতি আরো কি ভয়াবহ হচ্ছে কিনা জানাতে পারবেন সুকান্ত? দেখো, পুরুলিয়া এবং বাঁকুড়া অর্থাৎ উঁচু এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে এবং চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমা জুড়ে কিন্তু এই বৃষ্টির প্রভাব রয়েছে। আর যার ফলে কিন্তু চন্দ্রকোনার কেঠিয়া এবং ঝুমি নদীতে জলস্তর বেড়েছে। আর সেই জলস্তর বেড়েই কিন্তু প্লাবিত হচ্ছে চন্দ্রকোনা 1-2 ব্লকের বিস্তীর্ণ এলাকা। এখন মাঠে রয়েছে সবুজ ধান, অর্থাৎ আমন ধানের চাষ হয়েছে, মাঠ সবুজ হয়ে রয়েছে। সেই জায়গায় কিন্তু সবুজ মাঠের উপর দিয়ে কিন্তু জলের স্রোত বয়ে যাচ্ছে। আর কৃষকরা এতেই কিন্তু চিন্তিত। তাদের দাবি যে আবারও হয়তো জল জমে এই তাদের ধান, অর্থাৎ তাদের যে অর্থকরী ফসল ধান, সেই ধান কিন্তু নষ্ট হতে পারে। এই আশঙ্কায় কিন্তু দিন কাটাচ্ছেন চন্দ্রকোনার কৃষকেরা। বর্ষাতে ধান হয়নি, আর হালি ধান বন্যায় ডুবে গেছে। আর আমরা চাষি কিছুই পাচ্ছি না। কি জলে ডুবছে? জলটা কোথা থেকে আসছে? জলটা হচ্ছে বন্যার জল, ওই আমাদের শিলাবতী নদীর জল। বাঁধও বাঁধা হচ্ছে না। তা ধান তো সম্পূর্ণ ডুবে যাবে। হ্যাঁ, ধান এখন পুরো নষ্টর মুখেই চলে গেছে। সার দিয়ে হলো, লিকানা হলো, চাপান দিয়ে হলো, সবই তো হয়ে গেল। আবার তাহলে ডুবছে? আবার তো ডুবে গেল। এ ক্ষতি হবে? ক্ষতি হবে নি, সবাই তো জানা ক্ষতি হবে। জানা যায় তাহলে বন্যা হলেই ক্ষতি। এবছর কি বর্ষার ধান পাবেন? এবছর আশা নাই বর্ষার ধানের কোনো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ঝাড়খণ্ড ঝালদার। কিভাবে? সেতু ভেঙে
সেতু ভেঙে পড়ার 24 ঘন্টার মধ্যেই তা মেরামতির কাজ শুরু হয়ে গেল। যোগাযোগের একমাত্র মাধ্যম ঝাড়খণ্ড এবং ঝালদার, সেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক সুশান্ত মাহাতো। কথা বলবো ইন্দ্রজিৎ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কয়েকদিন আগেই যে বৃষ্টি হচ্ছিল, গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল টানা, তার জেরে একেবারে গড়িয়া পাকুর মাঝে যে সেতু, সেই সেতু একেবারেই ধসে যায় এবং নষ্ট হয়ে যায় এবং প্রায় 20টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝালদার সাথে। তার মধ্যে যেমন ঝাড়খণ্ডের গ্রাম রয়েছে, তেমনি ঝালদা বা পুরুলিয়া জেলারও বেশ কিছু গ্রাম রয়েছে এবং চরম সমস্যার মধ্যে রয়েছিল। এবং এই খবর স্থানীয় বিধায়ক পেতেই দ্রুত তিনি যান এবং পরিদর্শন করেন, এবং শুধু পরিদর্শনই নয়, দ্রুত সেই সেতু নির্মাণ বা সেতুর অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু করে দেন এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই যে সমস্যা ছিল সেই সমস্যার সাময়িক সমাধান হবে বলে দাবি। এবং এছাড়াও সেচ মন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি ফোনে, এবং এই সেতু একেবারেই যাতে আবার নতুন করে তৈরি করা যায় সেই উদ্যোগও নেওয়া হয়েছে। তবে আপাতত গ্রামের মানুষ বা ওইসব প্রায় 20টি গ্রামের মানুষ যে সমস্যায় পড়েছিল তাদের জন্য অস্থায়ী রাস্তা তৈরির কাজ চলছে, এবং এই অস্থায়ী রাস্তা হয়ে গেলে এই যে সমস্যা, সেই সমস্যা থেকে সাময়িক স্বস্তি পাবে এলাকার মানুষ। এমএলএ ছিল, সভাপতি ছিল, এখন এই আপাতত কাজ চলছে, পাবলিকে কাজ করছে। সেতুটা বহুত পুরানো বটে। এটা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? 15-20টা। ও ঝাড়খণ্ড দিকেও যাওয়া আসা করে। কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে আমাদের যে পাটুক গ্রাম এবং এদিকে গড়িয়া, যে তার মাঝে যে পাটুক ব্রিজ, এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে দুদিক থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে। এখন সাময়িকভাবে যাতে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা মানুষ যাতে পারাপার করতে পারে, এমার্জেন্সি গাড়ি ঘোড়া পেরোতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং পার্মানেন্টভাবে তা দূর করার জন্য ইতিমধ্যেই সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে।